ঢাকা বোর্ড ২০২৪-এর ইংরেজি দ্বিতীয় পত্রের ভোকাবুলারিগুলো চলুন ফাটাফাট দেখে ফেলি। কোনো ভনিতা নয়, সরাসরি শুরু করছি। প্রথম শব্দ অল, এর মানে সবাই, সবকিছু বা কোনো দলের পুরোটা। একদম সিম্পল, তাই না? বোর্ডে এসছে অল অফ আস নো। আবার ভিন্ন কনটেক্সটে বলা যায় হি লস্ট অল হিজ মানি। পরীক্ষায় এর বিপরীত শব্দ চেয়েছে। অপোজিট হল নান, নোবডি বা নাথিং। নান বা নোবডি লিখলে একদম পারফেক্ট। দ্বিতীয় শব্দ ড্রিম, এর অর্থ ঘুমের স্বপ্ন অথবা জীবনের কোনো বড় কল্পনা বা তীব্র ইচ্ছে। প্যাসেজে বলা হয়েছে হোয়াট আ ড্রিম ইজ। তীব্র ইচ্ছা বোঝাতে ভাবুন হার ড্রিম ইজ টু ফ্লাই। এখানে সমার্থক শব্দ বা সিনোনিম লিখতে হবে। ভিশন, ফ্যান্টাসি বা ইম্যাজিনেশন লিখতে পারেন। ভিশন সবচেয়ে বেস্ট। জেনারেলি মানে সাধারণত বা প্রায়শই ঘটে এমন কিছু। খুব কমন একটা শব্দ, তাই না? প্রশ্নে আছে জেনারেলি উই ড্রিম। ভিন্ন কনটেক্সটে বলা যায় ইট ইজ জেনারেলি হট ইন সামার। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হল রেয়ারলি, সেলডম বা স্পেসিফিকলি। রেয়ারলি শব্দটা মনে রাখা বেশ সহজ। অ্যাপিয়ার মানে কোনো কিছু হাজির হওয়া বা হঠাৎ চোখের সামনে ভেসে ওঠা। বোর্ডে এসছে ড্রিমস মি অ্যাপিয়ার। ভিন্ন অর্থে বলতে পারি হি অ্যাপিয়ার্ড সাডেনলি। ক্লিয়ার তো? অদৃশ্য হওয়া বোঝাতে এর অ্যান্টোনিম হল ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশ বা ফিড। ডিসঅ্যাপিয়ার লেখাটাই সবচেয়ে সেফ। স্লিপ মানে ঘুম। শরীর ও মনের বিশ্রামের জন্য যে অচেতন অবস্থা, সেটাই হল স্লিপ। পরীক্ষায় এসেছে ডিউরিং আওয়ার স্লিপ। সাধারণ বিশ্রামের অর্থে বলতে পারেন আই নিড সাম স্লিপ। এর বিপরীত বা জাগ্রত অবস্থা বোঝাতে অ্যান্টোনিম হবে ওয়েকফুলনেস বা অওয়েকেন। পরীক্ষার জন্য এগুলো পারফেক্ট। শর্ট মানে সংক্ষিপ্ত বা ছোট, যেটা খুব কম সময় স্থায়ী হয় বা দৈর্ঘ্যে ছোট। প্যাসেজে আছে শর্ট অর লং লাস্টিং। উচ্চতা কম বোঝাতে বলা যায় হি ইজ আ শর্ট ম্যান। এর সিনোনিম চেয়েছে। একই অর্থ বোঝাতে ব্রিফ, কনসাইজ বা ফ্লিটিং লিখতে পারেন। ব্রিফ মনে রাখা ইজি। সবশেষ শব্দ লং, এর মানে দীর্ঘ বা লম্বা, যা অনেক সময় ধরে চলতে থাকে। বোর্ডে বাক্যটি ছিল লং লাস্টিং। রাস্তা বা পথ বোঝাতে বলতে পারি ইট ইজ আ লং রোড। সমার্থক বা সিনোনিমগুলো হল এক্সটেন্ডেড, লেন্দি বা প্রলংড। বলুন তো কোনটা আপনার সবচেয়ে সহজে মনে থাকবে?